আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি মূল টপিকটা শুরু করছি। আমরা যে ফোনটা ব্যবহার করতেছি এটা হচ্ছে OnePlus Nord CE5। এই ফোনটার যে গ্লোবাল রুম আছে, আমরা জানি এই ফোনের মধ্যে কল রেকর্ডিংয়ের কোনো অপশন নাই। তো অনেকেই দেখতেছি যে কল রেকর্ডিংয়ের জন্য ইন্ডিয়ান রুমে শিফট হচ্ছে, কিন্তু তারা হয়তো জানে না যে ইন্ডিয়ান রুমে যাওয়ার কারণে তাদের ওয়ারেন্টিতে একটা সমস্যা হচ্ছে। ধরেন আমরা জানি যে আমাদের ফোনটাতে কিন্তু লাইফ টাইম গ্রিন লাইনের ওয়ারেন্টি দেওয়া আছে। এখন হঠাৎ করে আমাদের ফোনের যদি স্ক্রিনটা হয়তো কোনো সমস্যা হয়ে যায়, তখন আমরা কি করব? আমরা তো ওইটাকে আমরা গ্লোবাল রুমে শিফটও করতে পারবো না। আর কোম্পানি অবশ্যই আনঅফিসিয়াল ফোনকে তাদের ওয়ারেন্টি দিবে না। আনঅফিসিয়াল ফোনকে তারা কোনোভাবেই ওয়ারেন্টি দিবে না। তো তখন আপনাদের কাছে আর কিছুই করার উপায় থাকবে না, কারণ আপনাদের ফোনের স্ক্রিনই অফ, আপনারা কোনোভাবেই গ্লোবাল রুমে শিফট হতে পারবেন না। অবশ্য আপনারা কম্পিউটার দিয়ে এটা করতে পারবেন, কিন্তু এত রিস্ক নেওয়ার তো কোনো প্রয়োজন নাই। যেটা আপনাদের প্রয়োজন ওইটা যদি আপনারা গ্লোবাল রুমে পেয়ে যান, তাহলে ইন্ডিয়ান রুমে যাওয়ার তো কোনো কারণ নাই। আমার জানা মতে ইন্ডিয়ান রুমে যাওয়ার জন্য সবাই দুইটি কারণই সবচেয়ে বেশি দেখে। সেটা হচ্ছে, এক হচ্ছে অনেকের থিম পছন্দ, কাস্টমাইজ করতে তাদের ভালো লাগে, এর জন্য অনেকে যায়। আবার অনেকের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কল রেকর্ডিং, অনেকের এই কল রেকর্ডিংটা প্রয়োজন হয়, এর জন্য তারা ইন্ডিয়ান রুমে শিফট হয়। তো আমি থিম স্টোরের জন্য ভিডিও অলরেডি 2টা বানিয়ে দিছি, তো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর কল রেকর্ডিংয়ের জন্য ভিডিওটা আজকে আমি দিলাম। তো আপনাদের এই কল রেকর্ডিং করতে গেলে আপনাদের 2টা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, প্লাস আপনাদের একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে। আমি এই ব্যাপারে একটু বিস্তারিত বলি। ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে, কিন্তু ওয়াইফাইতে যদি নো ইন্টারনেট থাকে তাহলেও কোনো সমস্যা নাই। আর আপনাদের পাশে যদি ওয়াইফাইও না থাকে, আপনি আপনার কোনো ফ্রেন্ড অথবা আপনার আশেপাশে আপনার সেকেন্ড ফোন অথবা যে কোনো আরেকটি ফোন ব্যবহার করে শুধু হটস্পটের মাধ্যমে এটা করতে পারবেন। হটস্পট চালাইলে ওই ফোনের ডাটা থাকতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক নাই। ওই ফোনে যদি ডাটা নাও থাকে আপনার কোনো সমস্যা নাই, আপনি এটা করতে পারবেন। তো 2টা অ্যাপ্লিকেশন প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ আছে, এটার নাম হচ্ছে সিজুকো অ্যাপ। এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর সেকেন্ড যে অ্যাপটা আছে এটা আপনারা আমার কমেন্ট বক্স আছে, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা একটা জিপ ফাইল পাবেন, গুগল ড্রাইভের লিঙ্ক। তো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, এবং জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করতে আপনাদের কিছু পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যেটা ভিডিওর মধ্যে দুটি করে মোট 8টি সংখ্যার পাসওয়ার্ড আমি দিয়ে রাখবো। আমি বারবার বলতেছি যে 2টি করে 8টি সংখ্যা, কারণ অনেকেই বলে যে ভাই পাসওয়ার্ড পাই না। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। আর এক্সট্র্যাক্ট করার জন্য আপনারা এই যে জেড অ্যাচিভার এই অ্যাপটা আছে, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সাইজ খুবই অল্প, এই অ্যাপটার থেকে সবাই এক্সট্র্যাক্ট করবেন, কারণ এটার মধ্যে অনেক জিনিস সাপোর্ট করে যা আমাদের যে গুগল ফাইল ম্যানেজার আছে যেটা, এটার মধ্যে অনেক কিছু সাপোর্ট করে না। তো আমি মেইন ভিডিও শুরু করছি এখন। আমার নিজের কাছেও কোনো ওয়াইফাই নাই, তাই আমি হটস্পট দিয়ে আমি দেখাচ্ছি আমার সেকেন্ড ফোন থেকে। দেখেন এখানে কিন্তু নো ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে, তার মানে আমার ফোনে কোনো ইন্টারনেট নাই, যে আগের ফোনটা। তো আমাদের প্রথমে আগে সেটিংসে গিয়ে একটা পারমিশন দিয়ে রাখতে হবে। সেটা হচ্ছে আপনারা এখানে নর্মালি ডিআইএস এই তিনটা ওয়ার্ড লিখলে এখানে একটা অপশন পাবেন, ডিজেবল পারমিশন মনিটরিং। তো এটা আপনারা অন করে দিবেন। তো এটা অন করার পরে আপনারা ডেভেলপার অপশন অন করে নেবেন। যদি ডেভেলপার অপশন অন না থাকে, আপনারা সিম্পলি অ্যাবাউট ডিভাইসে যাবেন। এখান থেকে আপনারা এই যে ভার্সনে যাবেন, তো উপরের যে ভার্সন নাম্বার লেখা, এখানে আপনারা 7বার চাপ দিলে আপনাদের কাছে একটা স্ক্রিনের মধ্যে আপনাদের ফোন লকের একটা অপশন আসবে অথবা ফিঙ্গারপ্রিন্ট আসবে। আপনারা 2টার মধ্যে একটা করে দিবেন, তাহলে আপনাদের ডেভেলপার অপশন অন হয়ে যাবে। তো প্রথমে আমরা সিজুকো অ্যাপের মধ্যে ঢুকি। এখানে দেখতে পাচ্ছেন সিজুকো ইজ নট রানিং। তো এটা রানিং করতে গেলে আমাদের আগে পেয়ারিং করতে হবে। তো এখানে আমরা চাপ দিব, এখানে চাপ দিলে ডেভেলপার অপশনের মধ্যে নিয়ে যাবে। তো এখানে একটা নোটিফিকেশন পারমিশন চাইতে পারে, আপনারা ওটা অ্যালাউ করে দিবেন। ডেভেলপার অপশনের মধ্যে ঢোকার পরে এখানে একটা অপশন পাবেন ওয়্যারলেস ডিবাগিং, এটা অন করে দিবেন, অ্যালাউ করে দিবেন। অন করার পরে এখানে লেখা আছে পেইড ডিভাইস উইথ পেয়ারিং, এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে উপর থেকে একটা নোটিফিকেশন আসবে, এখানে আপনারা এই কোডটা এখানে লিখে দিবেন। আমরা কোডটা লিখে দিই। কোডটা লিখে দেওয়ার পরে উপরে এখানে এটা ওকে করে দিবেন। দেখেন এখানে পেয়ারিং সাকসেসফুল লেখা আসছে।
তো আমরা ব্যাক করে দিই। ব্যাক করার পরে এখানে দেখবেন স্টার্ট লেখা আছে, এখানে স্টার্ট চাপ দিবে। তো এখানে স্টার্ট হচ্ছে, একটু সময় নেবে। তো এই যে এখানে সিজুকু ইজ রানিং, আমাদের এই সিজুকু অ্যাপের কাজ এখানে শেষ। তারপরে আমাদের এই অ্যাপ্লিকেশনটা প্রয়োজন। তো আমি আগে ক্লিয়ার ডাটা করে নিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটার মধ্যে প্রথমে এরকম যাবেন, আপনাদের এরকম একটা সব কিছু লেখা থাকবে। আপনারা যদি মনে হয় যে না এই অ্যাপটা কীভাবে কাজ করে, এটা আসলে সিস্টেমের কি পারমিশন নেয়, তো আপনারা সব সিকিউরিটির জন্য এগুলো পড়ে নিতে পারেন চাইলে। আর এখানে একটা 30 সেকেন্ডের টাইমার উঠবে। তো টাইমার ওঠা পর্যন্ত আমরা একটু ওয়েট করি। তো এখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে আপনার এই টাইমার শেষ হলে এখানে কন্টিনিউ লেখা আসবে, এখানে চাপ দিয়ে দিবেন, এই যে কন্টিনিউ। তো আমরা সিজুকু অ্যাপের সাথে আগেই কানেক্টেড হয়ে গেছি। তো যদি আমরা সিজুকু অ্যাপ ছাড়া যদি এখানে ঢুকি, তো এখানে আপনার এই সিজুকু অ্যাপের সাথে কানেক্টেড করতে বলবে। তো এখানে নিচে গ্র্যান্ট অ্যাক্সেস দিবেন। তো এখানে অ্যালাউ, তারপর একটা কন্ট্যাক্ট, এটাও অ্যালাউ করে দিবেন। এটা হচ্ছে আপনাদের ফাইল। তো আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা এটা এখানে আসার পরে আপনাদের এরকম আসবে মূলত। আপনারা মিউজিকে যাবেন, এখানে রেকর্ডিং, এখানে কল রেকর্ডিং নামে একটা ফোল্ডার পাবে। আর যদি না থাকে আপনারা যে কোনো জায়গায় ইউজ দিস ফোল্ডার একটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমাদের কাজ এই পর্যন্তই শেষ। আমরা এখন যদি নিচে স্ক্রল করি, এখানে কিছু কাস্টমাইজ করার মতো অপশন আছে। সেটা হচ্ছে এখান থেকে আপনারা চাইলে আপনারা আবার ফোল্ডার চেঞ্জ করতে পারবেন। তো আমরা আমাদের ফোল্ডার দিয়ে রাখছি অলরেডি। এখানে ফাইল নেম টেমপ্লেট, মানে এটার মধ্যে ডেট, ডিরেকশন, সব কিছুই, ফোন নাম্বার, সবই এখানে ডিটেলস থাকবে যে আপনারা কোন নাম্বার থেকে কি করছেন, মানে কোন নাম্বারের কল রেকর্ডিং করছেন। আর এখানে হচ্ছে এই নিচেরটা অত একটা ভালো কোয়ালিটির আসবে না, উপরেরটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির অডিও, মানে আপনি একদম ক্লিয়ারলি শোনা যাবে এরকম। তো এই টুকটাক সেটিং আছে। আর এখানে অটোমেটিক ইনকামিং কলস, এটা হচ্ছে তোমার, আপনি এটা অন করে দিলে যদি আপনাদের কেউ কল দেয় অটোমেটিক্যালি কলটা রেকর্ড হবে। আপনাকে তখন চাপ দিয়ে কল রেকর্ডিং করার জন্য কোনো করবে না, কোনো কিছু করতে হবে না। তো এই ছিল ভিডিওটা একটু লং হয়েছে, একটু ভালোভাবে দেখবেন। যদি না বুঝেন প্রয়োজন পড়লে আবার দেখবেন, মানে ভালোভাবে বোঝার জন্য। এখন আমি যদি এখান থেকে কাউরে কল দিলে স্ক্রিন রেকর্ডিং অফ হয়ে যাবে। আমি আগেও ট্রাই করছি, তো এর জন্য আমি কাউকে কল দিচ্ছি না। তবে আপনাদের এখানে বলে রাখি যে আপনারা যখন এখান থেকে কাউরে কল দিবেন, তো সে কল ধরার সাথে সাথে অথবা কল ধরার একটু আগেই আপনারা উপর থেকে একটা নোটিফিকেশন পাবেন। তো নোটিফিকেশনের মধ্যে একটা লেখা থাকবে রেকর্ড। তো ওইখানে চাপ দিবেন, তো আপনার কল রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। আপনার কল কাটার সাথে সাথে ওই রেকর্ডিংটা অফ হয়ে যাবে। আর এটার মধ্যে কোনো অ্যানাউন্সমেন্ট দিবে না। আমরা জানি যে বর্তমানে অনেক অ্যান্ড্রয়েড ফোন আছে যেটার মধ্যে আমরা যদি কাউকে কল দিই তাহলে একবারে বড়ভাবে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। তো এই আলগা প্যারা ছাড়া আপনারা এটা করতে পারবেন, আপনাদের কোনো সমস্যাই হবে না। আর এটা শুধু OnePlus Nord CE5 এই ফোনের জন্যই না, আপনারা যে কোনো ফোনে এটা ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড আপনারা সব ফোনে এটা ব্যবহার করতে পারবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় আমি সাজেস্ট করব আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন। আমার টেলিগ্রামের লিঙ্কও আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো আপনারা ওইখান থেকে আমাকে মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ সব সমস্যার ওইখানে সলভ করার চেষ্টা করব। আর আমার যেহেতু নতুন চ্যানেল, তো আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন যেন আপনাদের যে কোনো সমস্যা আমি ভালোভাবে সমাধান করতে পারি। আর আপনারা কমেন্টে জানিয়ে রাখবেন যে আপনারা নেক্সট কী নিয়ে ভিডিও চান, আপনাদের কি প্রয়োজন, ইনশাল্লাহ আমি ওইটা নিয়েও ভিডিও বানাবো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।